সফর শুরুর আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে পিঠের চোটে আগে থেকেই ভুগছিলেন সৌম্য সরকার। এবার সেই চোট এই বাঁহাতি ওপেনারকে ছিটকে দিল পাকিস্তান সফর থেকেও। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সৌম্যের চোট পুরোপুরি সারতে আরও 10 থেকে 12 দিনের পুনর্বাসন প্রয়োজন। ফলে 28 মে থেকে শুরু হতে যাওয়া 3 ম্যাচের পাকিস্তান সিরিজে পাওয়া যাচ্ছে না এই ক্রিকেটারকে। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। যদিও শুরুতে এই অলরাউন্ডার ছিলেন না নির্বাচকদের বিবেচনায়। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার আগে জাতীয় দলে জায়গা না পাওয়ায় হতাশাও প্রকাশ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও কেন জায়গা হয়নি টি-20 স্কোয়াডে, সেই প্রশ্ন উঠেছিল ক্রিকেট অঙ্গনে। তবে একদিন আগেই বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন মিরাজের ব্যাটিং ঠিক থাকলেও টি-20তে আরও ইফেক্টিভ হতে হলে তার বোলিংয়ে উন্নতি দরকার। এবার নাজমুল আবেদিন ফাহিমের সাথে সুর মেলালেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। বলেন টি-20তে মিরাজের ইম্প্যাক্টফুল ইনিংস নেই বললেই চলে, তবে মিরাজকে নিয়ে আশাবাদী এই সাবেক ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজের টি-20তে ওরকম কোনো ইম্প্যাক্টফুল ইনিংস আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আই এম ওয়ান অফ হিজ বিগেস্ট ফলোয়ার লাইক ইউ, আমার কিন্তু মনে পড়ে না যে ওরকম ইম্প্যাক্টফুল একটা ইনিংস খেলেছে টি-20তে, অন্তত টেস্ট এবং ওয়ানডেতে নো ডাউট। 28 মে, 30 মে ও 1 জুন পাকিস্তানের বিপক্ষে 3টি টি-20 খেলবে বাংলাদেশ দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে প্রতিটি ম্যাচ। আর টাইগাররা লাহোরে পৌঁছাবে 25 মে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।